ফরিদ আহমেদ আসছে। হ্যাঁ, ক্লাসটা আমরা রেকর্ড করলাম। এখন দেখেন, বুটস্ট্র্যাপটা আমরা যখন ইউজ করব, ঠিক আছে, এটা জাস্ট কি আপনারা হচ্ছে এটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, তাই না? সিএসএস 3 একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, মানে আপনার ডিজাইনকে হেল্প করার জন্য বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করব। এখন আমি যেটা বলতেছিলাম যে আপনার আমাদের ম্যাক্সিমাম যেই সাইটগুলো আছে, এই সাইটগুলো কি আপনার ম্যাক্সিমাম যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা সবাই হচ্ছে আপনার মোবাইল ফোন বা আপনার ল্যাপটপ, অনেকেই ডেস্কটপ, বিভিন্ন জনের বিভিন্ন হার্ডওয়্যার তারা ইউজ করে, তাই না? তো এই ক্ষেত্রে আপনার বুটস্ট্র্যাপটা আমরা এই জন্য ইউজ করব যে এখানে হচ্ছে আপনার রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপটা মেইনলি কাজ করে। বুটস্ট্র্যাপটা ম্যাক্সিমাম কাজ করে। এর আগে আমি ক্লাসে গ্রিড দেখিয়েছিলাম আপনাদের, গ্রিড দেখায়নি। আমরা ধরেন যে এরকম কয়েকটা বক্স নিলাম, কয়েকটা ডিপ নিলাম। ডিপ নিলে কি হবে, ডিপগুলো তো আপনার 4টা ডিপ নিলাম, ঠিক আছে? 4টা ডিপ নিয়ে এই ডিপগুলো একটা উইথ দিয়ে দিলাম, উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম কত, 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ঠিক আছে? সেভ দিয়ে আমরা এটা ফাইল আছে, এটা আমাদের এটা রান করেন। আসে না তো, সিএসএসটা কি পাইছে আমাদের? না, সিএসএস তো লিঙ্ক করিনি আমরা, লিঙ্ক সিএসএস। হ্যাঁ, বক্সের মধ্যে কিছু না লিখলে তো পাবে না। দিলাম, হ্যাঁ, আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিই। আমার মাউসটা আসলে যে রিমোট ব্যাটারি শেষ হয়ে গেছে, তো কাজ করে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার পাবে, দেখেন পাইছে না বক্সগুলো? বক্সগুলো কীভাবে আসছে দেখেন তো, নিচে নিচে আসছে না সবগুলো? এখন এটাকে আমরা যদি পাশাপাশি নিয়ে আসতে চাই, সেটা আমাদের কি করতে হবে? বক্সগুলোকে ডিসপ্লে কি করতে হবে বলেন? ডিসপ্লে ইনলাইন করলে কি হবে? সবগুলো কিন্তু কালার আসতেছে না। ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন, ইনলাইন ব্লক করলে কালার আসবে। এবার পাশাপাশি আসছে না সবগুলো? এখন এটা দেখেন, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, 4টা ডিপ না এখানে? 4টা ডিপ আপনার এখানে হচ্ছে আমরা এটা একটু ভালোভাবে বোঝার জন্য পিক্সেল না দিয়ে এটা ইয়া দিই, 25% দিই, ঠিক আছে? উইথ পার্সেন্ট দিলাম, পার্সেন্ট আর পিক্সেল সেম, দেখেন পাইছে না? 25%। এবার সরি, এটা এই যে কাজ করতেছে না এই জন্য, ঠিক আছে? দেখেন কি হয়েছে, অটোমেটিক সে নিচে নেমে চলে আসছে না? কেন বলেন তো, এটা কেন নিচে নেমে আসছে? বুঝতে পারছেন এটা কেন নিচে নেমে আসছে? চিন্তা করেন, বুঝতে পারেননি? এখানে পার্সেন্ট বেশি দেওয়া আছে, পার্সেন্টেজ বেশি দেওয়া আছে, পার্সেন্টেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এবার আসছে 20% দিয়ে। ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে গিয়ে এটার পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়াইতে থাকেন, দেখেন আস্তে আস্তে বাড়ান। কি হচ্ছে, এক সময় দেখেন 25% যখন হচ্ছে তখন কি একটা নিচে নামাই দিচ্ছে না? মানে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনার মেইনলি রেসপন্সিভের জন্য, ঠিক আছে? ইভেন এটাকে আপনার যখন ব্রাউজারটাকে ছোট করে ফেলবেন, দেখেন এটা কি হচ্ছে, এই পজিশনে কি হয়েছে দেখছেন? একদম 4টা এক পাশাপাশি আছে না? আস্তে আস্তে বড় করেন, দেখেন এটা হচ্ছে। এখন একটা জিনিস, এটা একটা ডিপ,
এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এই যে চারটাই ডিপ আছে। এই চারটা ডিপই কেমন, আপনার ছোট্ট একটা মোবাইল ফোনে যদি চারটা ডিপ যদি একই লাইনে থাকে, আপনি চিন্তা করেন আপনার একটা ছোট্ট মোবাইল, এই মোবাইলে যদি চারটা ডিপ একসাথে থাকে সেক্ষেত্রে কি হবে, মোবাইলে কি দেখা যাবে কন্টেন্টগুলো? এখানে জাস্ট আমরা বক্স নিছি তাই, কিন্তু একটা যদি একটা ভালো ডিজাইন থাকতো, এখানে একটা ইমেজ থাকতো, দেখতে পাইতেন। মানে বিষয়টা হইতে হবে কেমন, বিষয়টা হবে এরকম যে যখন মোবাইল ডিভাইস আসবে তখন এটা একদম একটা হয়ে যাবে, নিচে নিচে থাকবে। এইটাকে বলা হয় কি, রেসপন্সিভ না? রেসপন্সিভ। এটা কিন্তু আমরা করতে পারি, তাই না? এটা CSS3 দিয়েও করা যায়। CSS3 দিয়ে আপনি এটা করতে পারেন। যখন একটা ডিভাইসে চলে আসবে, এই পজিশনে আসবে, তখন কি হবে, একটা একটা করে হয়ে যাবে, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি CSS দিয়ে। পারেন না আপনারা? এটা করতে পারেন? এটা কিন্তু করা যাবে। দেখেন এটা কিভাবে করবেন। মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। মিডিয়া অনলি কি স্ক্রিন, সরি স্ক্রিন, মিডিয়া, মিডিয়া স্ক্রিন, তারপরে কি এন্ড ম্যাক্সিমাম উইথ, তাই না? ম্যাক্সিমাম উইথ মনে করেন যে দিলাম কত, 400 পিক্সেল। মানে কি 400 পিক্সেল এসে কি হবে, ডট বক্সের ডিসপ্লে কি হবে, উইথটা দিতে হবে, উইথ দিতে হবে 100%। উইথ কি হবে, একটা হয়ে যাবে না? মানে কি 100% পুরো জায়গায় নিয়ে নেবে, তাই না? পুরো জায়গাটাই নিয়ে নেবে। আর ডিসপ্লে কি হবে, ডিসপ্লে ব্লক। এখন তার ইনলাইন টিনলাইন নাই, তাই না? এখন এটাকে ছোট করবেন, হচ্ছে? এটা আমাদের মনে হয় মিডিয়া করে ভুল হয়েছে একটু লিখতে। W3 স্কুলে যান, স্কুলে গিয়ে মিডিয়া কোয়েরিটা দেখেন, মিডিয়া কোয়েরি কিভাবে লিখতে হয় সার্চ করবেন। এখানে সার্চ করেন, আইকনগুলো পায় না, এই যে এখানে সার্চ করেন মিডিয়া কোয়েরি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই যে মিডিয়া কোয়েরিজ, ঠিক আছে? মিডিয়া কোয়েরিজে গেলে এই যে এতটুকু জাস্ট আমরা এখানে লিখছিলাম কি, ঠিক আছে? আমাদের লেখাটা জাস্ট এখানে দিয়ে দেবেন কত, আপনার যে পিক্সেলটা চাচ্ছেন আপনি। মনে করেন যেটা 520 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ 520 পিক্সেল। এটা বক্সের উইথটা হয়ে যাবে 100%, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, কন্ট্রোল-S। এখন আপনি আপনার ডিজাইনটাকে রিলোড করেন, ইন্সপেক্টরে যান, যাওয়ার পরে যেটা করবেন এখান থেকে ডিভাইস কত পিক্সেল আপনার, এখান থেকে চেক করবেন 520 পিক্সেল। 520 পিক্সেল হয়েছে, দেখেন তো একটা একটা হয়ে গেছে না, ডিপ নিচে নিচে নেমে আসছে না? আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে এই রেসপন্সিভের এখান থেকে আপনার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। মানে আপনি যা খুশি তাই আপনি এখান থেকে করতে পারেন। কি করতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিলেন কি, এই যে দেখেন ব্লু, মানে কি আপনার এটা এই পজিশনে ব্লু কাজ করবে, কিন্তু যখনই এই পজিশন যাবে দেখেন, তার মানে কি আপনি পিক্সেল ধরে ধরে যত পিক্সেলে চাচ্ছেন, পিক্সেল ধরে ধরে কি করতে পারেন, কালার বা আপনার ডিজাইনটা, স্টাইলটাকে আপনি রেসপন্সিভ করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? রেসপন্সিভ দেখা দিলাম। এখন দেখেন, হ্যাঁ বলেন। প্রত্যেকটা হ্যাঁ, প্রত্যেকটা করতে হবে না, জাস্ট এখানে আপনার ক্লাসগুলোকে কল করবেন। এটা হচ্ছে কি নরমাল, এই যে এটা কিন্তু আপনার নরমাল ডিজাইন, তাই না? নরমাল মানে এটা গ্লোবাল, সবসময় কাজ করবে। কিন্তু এই যে এই কোডের ভিতরে এই যে যখন মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 520 পিক্সেল দিচ্ছেন, মানে এইটার মধ্যে যে ক্লাস কল করবেন, যেই কোড করবেন, এগুলো শুধুমাত্র যে 520 পিক্সেলে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেকটা না না না, এরকম হবে না,
এরকম হবে না। আপনি চাইলে কি করতেন, এই যে বক্সটা এখানে নিলেন, আপনি আরেকটা ক্লাস আছে, মনে করেন যে আরেকটা ক্লাস আছে আমাদের বক্স 2, ঠিক আছে, এটা নিলেন, এখানে ক্লাস আপনি স্টাইলটা করে দিলেন, হ্যাঁ, তখন এই 520 পিক্সেলের ভিতরে আপনার এটাও কাজ করবে যখন আপনার থাকবে আরো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে 520 পিক্সেলের ভিতর যা যা কোড করবেন আপনার ওইখানে 520 পিক্সেল আসলে সাথে সাথে ওইটা হচ্ছে আপনার ওই কোডটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? এটার মধ্যে করে দিবেন। আপনার আরো প্রয়োজন হচ্ছে এখানে হচ্ছে কি করবেন দেখেন, কন্ট্রোল সি, এটাকে আবার কপি করেন, কপি করে দেখেন এটা দিবেন আপনার 728 পিক্সেল দিলেন, সরি 756 পিক্সেল দিলেন একটা, ঠিক আছে। 756 পিক্সেলেও দেখেন বর্তমানে কি অবস্থা আছে। এইটা এটা দেখাচ্ছে আপনার, হ্যাঁ একটু ঝামেলারই, কিন্তু আপনার রেসপন্সিভ করতে গেলে দেখাচ্ছে আপনার যদি কোডগুলো, যেমন আমি এখানে কি চাইলে পিক্সেলও দিতে পারতাম, ওই এখানে হচ্ছে পার্সেন্টেজও দিতে পারতাম যে কোনো, কিন্তু পার্সেন্টেজটা দিলে কি হয়, পার্সেন্টেজটা দিলে এটা রেসপন্সিভের সুবিধা হয়, অটোমেটিকই হয়ে যায়। তো আপনার কোডটা যদি ইউনিক হয় তাহলে রেসপন্সিভ খুব কম করতে হয়, কোডটা যদি আপনার এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে আপনার রেসপন্সিভ অনেক অনেক বেশি করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কোডগুলো স্ট্যান্ডার্ড যে কোড, এই কোডটা ইউজ করবেন, বেশি হিবিজিবি করবেন না, ঠিক আছে। কোড কিন্তু আপনার বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারে, কিন্তু সিএসএস ইউজ করতে পারে বা মিলানোর জন্য কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো কিন্তু রেসপন্সিভ হয় না, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন এখন এটা আপনার এই 758 পিক্সেলে যান, দেখেন, সরি এটা ইন্সপেক্টে গিয়ে কত করছিলাম আমরা রেসপন্সিভ, 756, এই যে দেখছেন 756তেও সেম ডিজাইনটাই পেয়ে গেছে, পাইছে না। আপনি চাইলে এখান থেকে কি করে দিতে পারেন, কালার এটা দিয়ে দিলেন, এই যে এটা, মানে আমি বুঝাচ্ছি আপনি যা ইচ্ছা আপনি এখন তাই করতে পারেন। এই যে হয়েছে না, দেখছেন, আপনি যখন যেটা চান তখন সেটা আপনি করে দিতে পারেন, দেখেন। হ্যাঁ, এখন এটা আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে মিনিমাম উইথটাও দিতে হবে। কেন মিনিমাম উইথ কত দিছিলাম এর আগে, 520 পিক্সেল দিতে হবে, তাহলে আগের ডিজাইনটাও পেয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন রেসপন্সিভটা কি, পারবেন এটা। এটা যেটা করবেন, এই যে W3 স্কুল থেকে আরো বেশি কিছু দেখে দেখে, এই যে দেখেন সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে, এই যে বুঝতে না পারলে সবকিছু, এই যে মেনুগুলো ঠিক এইভাবে আপনার রেসপন্সিভ করে মোবাইলে, ঠিক আছে। দেখেন পারবেন না, এই যে এখান থেকে এটা হয়ে যাবে, যখন মোবাইল ফোনে আসবে তখন কি হবে, সাথে সাথে এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন, এই যে সব কিছু এখানে দেওয়া আছে, করে নেবেন। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, গিটহাব, আচ্ছা গিটহাবটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন ওই যে আপনি প্রোগ্রাম করবেন বা বিভিন্ন প্রোগ্রাম করেন, ওখানে গেলে আপনার নতুন নতুন যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো ওখানে পাওয়া যায়, ঠিক আছে। গিটহাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুললে ওখানে হচ্ছে আপনার এই যে গিটহাব, এই যে দ্য ওয়ার্ল্ড লিডিংস কি দেখছেন, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, হ্যাঁ হ্যাঁ, ফ্রি কোড পাওয়া যায়, ঠিক আছে। অনেক ফ্রি কোড এখানে দেওয়া থাকে, এখানে অ্যাকাউন্ট খুললেই আর কি আপনি নিতে পারবেন, বা আপনার দেখা যাচ্ছে যে কোনো জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস সব দেখাচ্ছে, বড় বড় ডেভেলপার ওদের কোডগুলো ওখানে ফ্রি, ওটা পুরোপুরি ফ্রি কোড পাওয়া যায়। তো এটা আমাদের প্রয়োজন না এখনই, অনেক অ্যাডভান্সলি যান, যখন দেখাচ্ছে আপনাদের কোনো প্রোগ্রামে বেঁধে গেছেন তখন ওখান থেকে কোড নেবেন, লাগবে ওখানকার কোডও লাগে, কারণ কার মাথার মধ্যে কি আছে এটা তো দেখাচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে কাজ করা যায়, হ্যাঁ। তো আমি এটা বোঝালাম আপনাদের রেসপন্সিভটা বোঝানোর জন্য, হ্যাঁ, জাস্ট এতটুকুই, আর কিছু না। এখন আপনাদের আমি এই যে এত কিছু করলেন, আপনি একটা কথা বললেন যে হচ্ছে এত যদি রেসপন্সিভ আপনার করতে হয় তাহলে তো অনেক সময় লাগবে, তাই না। সেই ক্ষেত্রে আমরা যদি বুটস্ট্র্যাপটা ইউজ করি, সেই ক্ষেত্রে আপনার রেসপন্সিভের এই যে ঝামেলাটা আছে না, এই ঝামেলাটা আপনার একদম করতেই হবে না, হ্যাঁ। আপনার এত ঝামেলা আপনাদের করতেই হবে না,
দেখা যাচ্ছে একদমই আপনার খুবই কম, মানে আপনার 5%ও রেসপন্সিভের কাজ আপনার হাত দিতে হবে না বুটস্ট্র্যাপটা যদি আপনি ইউজ করেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপটা মেইনলি এই জন্যই, আর কিছুই না। বুটস্ট্র্যাপটা আপনার দেখেন যে জিনিসটা আমরা করলাম ওই জিনিসটা আমরা এখন বুটস্ট্র্যাপে করব, ঠিক আছে? দেখেন অটোমেটিক্যালি কি হবে, আপনার ওটা পেয়ে যাবে। আমরা এই যে বুটস্ট্র্যাপে আসবেন, ঠিক আছে? আপনাদের জন্য এই এই যে W3 স্কুলটা বুটস্ট্র্যাপটা শেখার জন্য খুব ভালো একটা জায়গা, ঠিক আছে? অথবা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখানেও ভালোভাবে পাবেন। এই যে গেট স্টার্টেডে আসবেন, আসলে এখান থেকে আপনার বুটস্ট্র্যাপটা এই যে ম্যাক্স সিডিএনটা ডাউনলোড করে করে নেবেন, ঠিক আছে? এই যে সিডিএন এটাকে কপি করবেন, কপি করে এটা কোথায় রাখবেন, এই যে পেস্ট করে দেন। বলেন বলেন। ডাউনলোড করাটাই বেস্ট সিডিএন এর চাইতে। হ্যাঁ, কারণ সিডিএন যদি দেখাচ্ছে ওটা তো ওদের সাইট আছে, কারণ ওদের সাইট কি নষ্ট হইতে পারে না, সার্ভার তো ডাউন হইতে পারে, তখন আপনার সাইট স্লো হয়ে যাবে। সিডিএনটা একটা সাইট থেকে বা একটা নেটওয়ার্ক থেকে আসে, ডাউনলোড করলে আপনার সার্ভারে থাকলো, যা ওটা নিজের কাছে করলো। হ্যাঁ, এই যে ডাউনলোড করতে পারবেন, এই যে এখান থেকে বুটস্ট্র্যাপ 4 লিখে এই যে এন্টার দেন, দিলে এই যে দেখেন বুটস্ট্র্যাপ আছে। এদের ওয়েবসাইটে গিয়ে এই যে এরাও হচ্ছে আপনার এই যে ডাউনলোড, অথবা এখান থেকে সিডিএনও আছে, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে আপনার দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে যে এটা bootstrap.min.css একটা ফাইল, তারপরে যে করে এই ফাইলটা তো আমাদের লাগেই, হ্যাঁ, আরেকটা এই যে bootstrap.min.js এই ফাইলটা লাগবে, বুঝতে পারছেন? এই দুইটা ফাইল আপনাদের লাগবে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে। এই যে আমরা এটাও নিলাম, আমরা সিডিএন ইউজ করি শর্টকাটের জন্য, আপনারা পারেন, এখন পারেন না। এটা নিলাম, আর একটা কি নিব, jQuery লাগবে, কারণ jQuery এই যে, হ্যাঁ jQueryটা এই যে এখান থেকেই নিয়ে নিই, বলছি এটা নিয়ে নেন। jQuery ফাইল সবসময় উপরে রাখবেন, ঠিক আছে? যেই ফাইলে না কেন করেন jQuery ফাইলটা উপরে রাখবেন। আর একটা কি ফাইল আছে জানো, এই যে পোপার, এটাও নিয়ে নেন, যা রিকমেন্ড করেছে সব নিয়ে নেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের লিঙ্ক আপ শেষ। ওকে, লিঙ্ক আপ শেষ। এখন আমরা যে বক্স করলাম না, আমরা সিএসএস কাইটে দিলাম, সিএসএস লাগবেই না আমাদের, সিএস কাইটে দিছি। দেখেন এখন আমরা যেটা করব, আমরা বক্স নিয়ে আসতে যাচ্ছি, তাই না? আচ্ছা, বক্স নিয়ে আসার আগে আপনাদের একটু কিছু দেখাই। আমরা যে আগে একবার করছিলাম ডিভাইসে ডট বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, দেখেন কন্টেইনার নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, নিয়ে এটার মধ্যে একটা টাইটেল দিলাম, বুঝতে পারতেছেন? বেশি কিছু করিনি কিন্তু, দিস ইজ টাইটেল, জাস্ট আমরা একটা ক্লাস নিছি, ঠিক আছে? একটা ক্লাস নিছি জাস্ট, আর এর মধ্যে কিছু লরেম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করেন, দেখছেন আসছে না একটা, কি আসছে দেখেন তো, যা লিখছি তাই তো আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, এইখানে কি ছিল, পাশাপাশি একটা গ্যাপ আছে না, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। আপনার এইখানে আমি আর একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি একটা কালার দিলাম, হ্যাঁ একটা কালার পেয়ে গেছে না, প্লাস এই দেখছেন দুই পাশে কি হচ্ছে, আপনার একটা গ্যাপ ক্রিয়েট করে দিছে না, ক্রিয়েট করে দিছে। এই যে এইটা হচ্ছে আমরা ওই যে কি করতাম, আমরা বিভিন্ন ডিজাইন করতে গিয়ে মিড নিতাম না, মিড নিয়ে কি করতাম, মিডের একটা উইডথ দিতাম 80% দিয়ে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসতাম। ওরা এটাকে কি করতে হচ্ছে, এটাকে যে কন্টেইনার নামের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কল করলে দেখা যাচ্ছে আপনার এই যে এইটা অটোমেটিক্যালি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এখন এটাকে আপনি চাচ্ছেন কি করবেন, এটাকে আপনার ফুল ডিপ করে দিবেন, ফুল ডিপ করলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে ইউজ করতে হবে কন্টেইনার
ফ্লুইড নামের একটা ক্লাস আছে, কন্টেইনার ফ্লুইড, ঠিক আছে। দেখেন এটাকে এখন আপনার দেন ফুল হয়ে গেছে না, মানে আপনার ফুল কলাম পেয়ে গেছে, ঠিক আছে, ফুল কলাম পেয়ে গেছে। এটা হচ্ছে আপনার কন্টেইনার গেল, হ্যাঁ কন্টেইনার ফ্লুইড। এরপরে সব আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদের, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বোঝাই দিচ্ছি, কঠিন মানে এটা মুখস্থ করেন না, জাস্ট আমি যা করতেছি দেখেন, হ্যাঁ এটা মুখস্থ করার দরকার নাই। আমি আর একটা ক্লাস নিব, দেখেন জাম্বোট্রন টেক্সট সেন্টার, এবার চলে আসছে না সবকিছুই, এই হচ্ছে বিষয়। দেখেন এখন আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো জাস্ট কি হচ্ছে, আমি কিন্তু সিএসএস করতেছি না, কিছু করতেছি, জাস্ট ওদের ক্লাসগুলো কল করতেছি, তাই না, এই ক্লাসগুলো জাস্ট কল করতেছি আর কিছু না। আর এই ক্লাসগুলো ওদের আছে কার মধ্যে, এই যে আপনার এইখানে যে সিএসএস ফাইল আছে এই সিএসএস ফাইল থেকে আসতেছে। আপনার এই যে এই হ্যাঁ 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 এটা আমাদের কাজ করেনি, জাম বটনটা বানান ভুল হয়েছে, কাজ করেনি, ওটা এরকম আসবে না। দেখেন জাম বটন টেক্সট সেন্টার নিলে এই যে এরকম একটা ইয়ে আসবে, এই যে আমাদের এটা এরকম জাম বটন ভুল হয়েছে আমাদের, হ্যাঁ দেখেন এই জাম বটন জাস্ট নেবেন, আর এই যে টেক্সট সেন্টার দিছি কেন, তাহলে লেখাগুলো চলে যাবে পরে। জাম বটন টেক্সট সেন্টার নিলাম না, এখন দেখেন কি হয়, এই যে দেখছেন কি হয়েছে না, আর্টিকেল আকারে আসছে। এই যে টেক্সট সেন্টারটা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে একটা H2 নিয়ে দিস ইজ টাইটেল, ঠিক আছে, এই যে সুন্দর একটা সেন্টার করে দিয়েছে না টেক্সট লেখার জন্য, দেখছেন। তো এই হ্যাঁ আচ্ছা, ডিফল্ট কালার বলতে যান, দেখবেন ইন্সপেক্টে যান, কোথা থেকে পাইছে এটা দেখেন। এখন কালারটা আসলে কোথা থেকে পাইলো, এই যে ক্লাসে কল করেন, ক্লাসে কল করার পরে দেখবেন এই যে জাম বটন গেলে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, গ্রে না, এই কালারটা না, কোন কোন এটা দেখছেন, মানে কোনটা থেকে পাইতেছে, এটা জাম বটন থেকে পাইতেছে, মানে কি জাম বটনের সিএসএস, আর এই জাম বটনের সিএসএসটা এই যে আমরা জাস্ট কল করছি ক্লাস, আর এটা আছে কোথায়, এই যে এটার মধ্যে আছে, বুঝতে পারছেন বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করতেছে। আপনি চাইলে কি করতে পারেন, আপনার এইখান থেকে এই যে আপনার এখান থেকে কালারটা চেঞ্জও করে দিতে পারেন, আপনার যে এই কালারটাই লাগবে তা না কিন্তু না, আপনি এই কালারও চেঞ্জ করে দেন, কোনো সমস্যা নেই, বা এটাকে আপনি কাস্টমাইজও করতে পারেন। তবে ওরা কি আপনার কাজটাকে সহজ করে দিছে, বুঝতে পারছেন। এখন মজার বিষয় দেখেন, এগুলো আপনি ভাঙেন দেখেন কি হচ্ছে, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে, দেখছেন, আপনার কিন্তু কিছুই করতে হচ্ছে না, রেসপন্সিভ তারা করে দিছে, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। বুটস্ট্র্যাপটা আমরা মেইনলি এই জন্য ইউজ করব, এই জন্য ইউজ করলে যেটা হবে আপনার রেসপন্সিভের কাজটা খুব সহজ হবে এবং সাইটটা মানে আপনার সুন্দরও হয়, বুটস্ট্র্যাপটা ইউজ করলে সাইটটা সুন্দর হয়, এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই জিনিসগুলো আমরা এই বুটস্ট্র্যাপে এই W3 স্কুল দেখতে দেখতে জাস্ট কিছু ক্লাস আছে, খুব বেশি কিছু না, কয়েকটা ক্লাস আছে, এই যে কালার্স দেখতে হয় যেগুলো আমাদের লাগে মেনলি, আমরা ডিজাইন করতে গেলে যেগুলো লাগে, যেমন আমাদের টেক্সট লাগে, টেক্সটের কালার লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে, মার্জিন অটো লাগে, মার্জিন টপ লাগে, তাই না, প্যাডিং লাগে, এই যে জিনিসগুলো জাস্ট এগুলো এখানে আছে, হ্যাঁ এখানে আছে, জাস্ট এগুলো আপনারা যেটা করবেন জাস্ট এক একবার করে দেখে নেবেন, তাইলে না আর কিছুই লাগবে না। এখন একটা বিষয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা আমরা একটা কারণে শুধুমাত্র ইউজ করব, বেশি কিছু করার জন্য না। এই যে কারণ আপনার যে ডিজাইনটা আপনি এখানে করলেন, ক্লায়েন্ট আপনার এই ডিজাইনটা এই কালারটা চাই না, দেখবেন ক্লায়েন্ট আপনার এই কালারটাই চাইবে না, আপনার কালার চেঞ্জ করে দিতে হবে, আপনার এরকম ডিজাইন চাইবে না, অন্যরকম ডিজাইন লাগবে, তখন আপনি কিন্তু আপনার ওই সিএসএস থেকে ডাইনামিক করবেন, কালার দিবেন। কিন্তু একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এটার যে গ্রিড আছে, গ্রিড, ঠিক আছে, গ্রিড, এই যে আমরা এখানে গ্রিডে যাই, এই জিনিসটা মেইনলি আমাদের লাগবে। এই যে এতটুকু জিনিস বুঝাই দিই আপনাদের,
স্প্যান 1 দেখছেন, স্প্যান 1 গণেন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল কয়টা আছে, 12টা না? হ্যাঁ, আপনার বুটস্ট্র্যাপ 4 12টা কলাম সাপোর্ট করে। 12টা কলাম মানে কি, আমরা এইখানে 12টা বক্স নিতে পারবো, বুঝতে পারছেন? এই যে এইখানে টোটাল এই ডিভাইসে উইথ যেটাই হোক, সেটা ডেস্কটপ হোক পিসি হোক যেটাই হোক, আমরা 12টা 12টা কলাম আমরা নিতে পারবো, বুঝতে পারছেন? 12টা নিতে পারবেন আপনি। এখন 12টার মধ্যে আপনি চাচ্ছেন 12টাই লাগবে না, 4টা মিলে একটা করবেন। এই যে দেখছেন স্প্যান 4 মানে 4টা মিলে একটা করছেন, স্প্যান 4 4টা মিলে একটা করছেন। আপনি চাচ্ছেন 4টা 8টা মিলে একটা করবেন, 4টা 8টা মিলে একটা করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এই জিনিসটা আমি দেখা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন এই গ্রিড নেওয়ার জন্য কয়েকটা ক্লাস আছে। কয়েকটা ক্লাস হচ্ছে, দেখেন, ডট কলাম, হ্যাঁ, কলাম এক্সট্রা স্মল ডিভাইসে স্ক্রিন উইথ লেস দেন 576 পিক্সেল। আমরা কি রেসপন্সিভ করি না? 576 পিক্সেলে আমরা কোন ক্লাসটা ইউজ করব সেটা এখানে দিতে হবে। এটা আমি দেখা দিচ্ছি, এটা জাস্ট দেখেন, কলাম SM মানে কলাম স্মল হচ্ছে 576 পিক্সেল ইকুয়াল হবে, কিন্তু এর সাইডে ছোট হবে। দেখেন, এটা দেখালেই বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। একটা দেখা দিই, তাইলেই ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো কেটে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে যে কোনো সেক্টর নেওয়ার জন্য প্রথমে আমরা যেটা করবেন, কন্টেনারটা আগে নেবেন, ঠিক আছে? কন্টেনার, কারণ কি, কন্টেনারে আসলে কি হচ্ছে, উইথ পাচ্ছে না একটা, যার জন্য কি করবেন, কন্টেনারটা আগে নেবেন। এখন এটা কন্টেনার হোক অথবা কন্টেনার কি হোক, ফ্লুইড হোক, এটা আগে নিয়ে নেবেন, বুঝতে পারছেন? নেয়ার পরে যেটা করবেন, আরেকটা কলাম নেবেন, সেটার নাম হচ্ছে রো, বুঝছেন? রো মানে কি, রোটা হচ্ছে আপনার এই যে এটা কি, এটা একটা রো, তার নিচে একটা রো, তাই না? রো গুলো থাকে কিভাবে, এভাবে না, আর কলাম থাকে কিভাবে, এভাবে। এখন এদিককার জন্য নিলাম কন্টেনার পাই উইথটা নেওয়ার জন্য আমরা হচ্ছে কন্টেনার ক্লাসটা ইউজ করলাম। আর এভাবে নেওয়ার জন্য কি ইউজ করবো, এখন আমরা রো ইউজ করব, কারণ অনেকগুলো রো আমাদের থাকতে পারে, তাই না? এর মধ্যে এখন যেটা নেবেন ডট কলাম SM4 নিলেন, ঠিক আছে? কলাম SM4 নিলেন। 4 নেওয়ার পরে, ঠিক আছে তো, দেখেন কলাম SM4 ডিপ, হ্যাঁ, নেওয়ার পরে যান, কিছু আছে, কিছু পাই নাই কেন, ওই জোর ভিতরে কিছু দিই নাই তো আমরা, তাই না? কিছু লেখা হয় নাই, যার জন্য পাই নাই কিছু। এর মধ্যে দিলাম H2 দিলাম, দিস ইজ টাইটেল, কলাম SM4 পাইছে না? কিন্তু বুঝতে পারতেছেন আসলে আমাদের আরো কয়েকটা দেন, হ্যাঁ, আরো কয়েকটা দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা এটা ভালো বুঝতে পারবো। কয়টা, 4টা নিয়েছি না? কলাম SM4 3 4 12 এক্স্যাক্টলি, দেখছেন? এটাই বোঝানোর জন্য দিলাম। দিস ইজ টাইটেল মানে কয়টা ডিপ পাইছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, এর মধ্যেই একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দিলাম, হ্যাঁ, তারপরে বিজি এটাতে দেন হচ্ছে ডেঞ্জার দেন, এগুলো কয়েকটা ক্লাস আছে আর কি। ব্যাকগ্রাউন্ড দিলেন হচ্ছে আরেকটা ক্লাস আছে সাকসেস দেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, দেখছেন নাম কি ওদের ক্লাসের, একটা অস্থির নাম, সবগুলো দেখছেন, পাইছে না? কয়টা ডিপ নিছে দেখছেন? আমরা কি করছি, এখানে হচ্ছে 4 দিছি, মানে আপনার 12টা গ্রিড থাকে, তার মধ্যে 4টা অলরেডি নিয়ে নিছি, তাহলে কয়টা দেওয়া যাবে, সর্বোচ্চ ওখানে 3টা উঠবে। হ্যাঁ, এখন যদি 3 দেন তাহলে কয়টা নেবে দেখেন, হ্যাঁ, 3টা যদি দেন, দেখেন এখন মজার বিষয়, 4টাই পেয়ে গেছে, দেখছেন? যদি এখানে 1 করে দেন তাহলে কি হবে, 1 করে যদি দেন তাহলে 12টাই পেয়ে যাবে। এখন মজার বিষয়টা দেখেন, এটাকে ভেঙে ফেলেন,
দেখছেন অটোমেটিক্যালি রেসপন্সিভ কিন্তু সে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মজার না বিষয়টা? এখন ডিপটাকে এই যে রোটা বোঝানোর জন্য আরেকটা রো নিলাম। এই রোটা এখন কোথায় শো করবে বলেন তো? এটা নিচে শো করবে, বুঝতে পারছেন? এটা ঠিক নিচে শো করতেছে রো, শো করতেছে না, কিছু লিখে নিতে, বুঝতে পারছেন? গ্রিডটা আসলে হ্যাঁ হ্যাঁ, এই যে এবার হয়েছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আপনার গ্রিড। হ্যাঁ, তো আমরা মেইনলি এই বুটস্ট্র্যাপের এই গ্রিডটা ইউজ করব। ঠিক আছে, বুটস্ট্র্যাপের এই গ্রিডটা ইউজ করবো। আপনি চাইলে কি করতে পারেন, এখানে দিতে পারেন কত, এখানে দিলেন 8, তাহলে কয়টা দেওয়া যাবে বলেন তো নিচে? এখানে 4 দিলে কয়টা হবে এখানে দেখেন, দেখছেন? মজার না? আপনি চাইলে সুন্দর একটা কি ডিজাইন করে ফেলতে পারবেন না? এই যে এখানে এখন আপনি যে কোডগুলো করবেন, এই পাশে বিভিন্ন সাইড থাকে না, যে সাইড বার, এই যেটা মানে সাইড বার, আর এটা কি, এটা হচ্ছে মেন জায়গা। আপনি চাইলে কি করতে পারেন, এর আগে আরেকটা ডিপ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ডিপ নিয়ে ওইটাতে এই যে দেখেন কন্ট্রোল সি, মানে আপনি যে কোনো ডিজাইন সুন্দরভাবে, এটাতে দিলেন 3, এটাতে দিলেন 3, আর এই মধ্যেকারটা দিলেন কত 6। এই যে সুন্দর, বুঝতে পারছেন? কিন্তু এটার কালারটা ইয়া হয়েছে। হ্যাঁ, এবার দেখেন, ঠিক আছে, দেখছেন সুন্দর না? এই যে গ্রিডটার জন্য মেইনলি হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব। ঠিক আছে, তো এইটার জন্য আপনারা যেটা করবেন, এই যে এইখান থেকে এই যে শুরু থেকে যা কিছু আছে, এই যে কন্টেনার আছে, দেখেন কন্টেনারও আছে, এই যে দেখেন টাইপোগ্রাফি, মানে ওই যে বিভিন্ন লেখা, কালার টালার, এই যে দেখছেন, এই যে অ্যালার্ট, সিম্পল, সবই সিম্পল, জাস্ট ক্লাসগুলো একটু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? পারলেই এনাফ, এটা আর কিছুই লাগবে না। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন মেনুগুলো বানানো সহজ, এবং আপনার ম্যাক্সিমাম সাইটগুলোতে ড্রপ ডাউন থাকেই। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু এই বুটস্ট্র্যাপটা ইউজ করে। খুব ইজি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনার দেখা যাচ্ছে জাস্ট একটু দেখলে এগুলো আশা করি আপনি সবই বুঝতে পারবেন। এগুলো জাস্ট সব কিছু এখানে দেওয়া আছে, প্র্যাকটিস করতে হবে এগুলো। এই দেখেন, হ্যাঁ, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাহলে প্র্যাকটিস করতে থাকেন বাসায়। হ্যাঁ, আর ওই কাজটা কমপ্লিট করেন, আর বুটস্ট্র্যাপটা যেটা করবেন বাসায় সবগুলো দেখবেন, যেখানে যেটা প্রবলেম আমাকে বলবেন, আমি ওটা দেখাই দিব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়।